ওই ওয়াফাতের পরে তুই চলে গেলি, আর কোনোদিন আমার রওজার সামনে দাঁড়াইলি না। ও বেলাল, আয় আয়, একটা দিনের জন্য আয়, আমি পয়গম্বরের রওজার সামনে একটু দাঁড়া, আমি পয়গম্বরের রওজার সামনে দাঁড়া, একটু সালাম দে। হযরত বেলাল যখন স্বপ্ন যুগে পয়গম্বরের আহ্বান শুনেছে, 6 মাস পরে বেলাল আবার মদিনার গেট দিয়া ঢুকতেছেন। বেলাল যখন মদিনার প্রধান গেট দিয়া ঢুকতেছেন, ছোট ছোট বাচ্চারা মদিনার গেটের মধ্যে খেলাধুলা করতেছেন। বেলাল যখন আগমন করেছে, ছোট ছোট বাচ্চারা দৌড়ায় বাড়িতে চলে গেছে, আর যা বলে, ও মা, ও বাবা, দেখলাম বেলাল আছে, মনে হয় আল্লাহর রসুল মনে হয় আবার মদিনায় আসবে। কারণ হলো, বেলাল যখন আজান দিত, আল্লাহর দোস্ত তখন নামাজ পড়াইতো। আল্লাহর নবী যেই পথ দিয়ে হাঁটতো, ওই পথ দিয়া বেলাল আগে আগে হাঁটতো। কারণ বেলাল পয়গম্বরের রাস্তা ঝাড়ু দিতেন, বেলাল পয়গম্বরের রাস্তার কাঁটাগুলি সাফ করতেন। আজকে যখন বেলাল মদিনায় ঢুকছে, ছোট ছোট বাচ্চারা দৌড়ায় বলতেছেন, মা, দেখলাম বেলাল আসছে, মনে হয় আল্লাহর রসুল বেলালের পিছনে পিছনে আসতেছে। চলো মা, চলো বাবা, আমরা মদিনার মসজিদে যাই, মনে হয় পয়গম্বর আসবে। মদিনার মধ্যে কান্নার রোল পুরা গেছে। হযরত বেলাল পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায় সালাম দিতেছেন। সালাম দিতে গিয়া বেলাল হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছেন। পয়গম্বরের রওজার সামনে পুরা গেছে। সাহাবীরা সবাই বেলালকে দেখার জন্য রওজার সামনে চলে আসছে। একজন সাহাবী বলে, বেলাল, দীর্ঘদিন পরে আপনি মদিনার মধ্যে আগমন করেছেন, আপনি একটু আজান দেন, আপনি আজান দিলে পয়গম্বরের স্মৃতিচারণ করব, আপনি আজান দিলে আমরা পয়গম্বরের যুগের কথা স্মরণ করব, একটু আজান দেন। বেলাল বলে, আমাকে তোমরা জোরাজুরি করো না, আমি বেলাল আজকে আজান দিব না। কারণ যখন আমি আজান দেই আর পয়গম্বরের কথা যখন আমার স্মরণ হয়ে যায়, আমি বেলাল তখন আর ঠিক থাকতে পারি না, আমাকে জোরাজুরি করার দরকার নাই, আমি বেলাল মদিনায় আজান দিব না। বেলালকে বারবার জোরাজুরি করতেছেন। বেলাল বলতেছে, আমি আজান দিব না। জোরাজুরি করো কেন? আমি আজান দিতে প্রস্তুত নই। নামাজের মধ্যে মুমিন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বইলা। যখন নামাজের বৈঠকের মধ্যে চলে গেছে, তখন আবার আল্লাহ তাআলার হাবিবের নাম পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানেও আল্লাহর নাম বলার পরে আবার তার হাবিবের নাম বলতে হয়, আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বিলা তার হাবিবের নামটাও আবার বলতে হয়। আবার যখন তাশাহুদ পড়ার পরে মুমিন দরুদ শরীফ পড়বে, তখন আবার নবীর উপরেই দরুদ শরীফ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের ভিতরেও আবার তার হাবিবের নাম লাগাইয়া দিছেন। আবার মুমিন আজান দিতেছে, আজানের ভিতরেও আল্লাহ তাআলা তার হাবিবের নাম লাগাই দিছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পরক্ষণেই বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরপরই তার হাবিবের নাম লাগাই দিছেন। এ কারণেই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি আল্লাহ সর্বোচ্চ করেছি। এ কারণেই মুমিনদের জন্য ওই পয়গম্বরের মহাব্বত এজহার করা, এই পয়গম্বরের উপরে সালাম প্রদান করা মুমিনের জন্য আল্লাহ তাআলা ইবাদত বানায় দিয়েছেন। সালাম উস पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसके जिंदगी रहमत है, सलाम उस पर के जिसके जिंदगी रहमत है। তার হাবিবের উপরে সালাম প্রদান করে। আল্লাহ তাআলার রাসূল যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, রহমত আর রহমত নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন,
পারস্যের বিশাল বড় বিল্ডিং এবং তাদের যত রাজপ্রাসাদ ছিল সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে একটা আনন্দের জোয়ার পয়দা হয়ে গেছে। হযরত আমেনা আল্লাহ তাআলার হাবিবের বর্ণনা দিতে গিয়ে বলেন যে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে এসেছে কত কিছুই না ঘটেছে। হযরত আমেনা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে আগমন করেছেন, মুহাম্মদকে নিয়ে আমি গর্ভে নিয়ে চলাফেরা করেছি, আমার কষ্ট হয় নাই। দুনিয়ার মহিলারা যখন বাচ্চা গর্ভে আসে মহিলাদের কষ্ট হয়, মহিলারা বাচ্চা নিয়ে চলাফেরা করতে তাদের ব্যথা হয়, তাদের গর্ভে বাচ্চা অবস্থায় থাকা অবস্থায় তারা চলাফেরা করতে তাদের বোঝা মনে হয়। হযরত আমেনা বলেন মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে এসেছে আমার তখন বোঝা মনে হয় নাই, আমার তখন হালকা মনে হয়েছে। আবার মুহাম্মদকে গর্ভে নিয়ে আমি চলাফেরা করেছি তখন আমার কষ্ট হয় নাই। হযরত আমেনা বলেন মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন ওই দিনও আমার কোনো ব্যথা আমার কোনো অনুভব হয় নাই। দুনিয়ার মহিলারা যখন বাচ্চা প্রসব করে মহিলারা রক্তের মধ্যে ঘোরাঘুরি করে, মহিলা রক্তের মধ্যে ঘোরাঘুরি করতে করতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। কিন্তু হযরত আমেনা বলেন মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন আমার যাররা পরিমাণ কষ্ট হয় নাই। এমনকি মুহাম্মদের চেহারার আলোত রোশনিতে গোটা আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। মুহাম্মদের চেহারার আলোর কারণে আমার লজ্জাস্থানটা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে নবীজির চেহারার সৌন্দর্যের কারণে হযরত আমেনা বলেন যে আমার লজ্জাস্থানটা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে নাই। ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কত গুণ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন মুমিন নেক নজরে তাকাইতো ক্ষুধা নিবারণ হয়ে যেত। এক সাহাবী বাড়ির থেকে বের হয়ে গেছেন, ক্ষুধা লেগে গেছে খাবার খাওয়ার জন্য। বাড়ির থেকে বের হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নজর করে তাকায় দেখছেন। কিছুক্ষণ পরে সাহাবীকে বলা হলো এই সাহাবী খাবার খাইবা না? সাহাবী বলে আল্লাহর নামের কসম খিদা পেটে নিয়ে বাড়ির থেকে মুহাম্মদের দরবারে আগমন করেছি। যখন মুহাম্মদের চেহারা একবার তাকায় দেখেছি সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। যখন মুহাম্মদের চেহারার দিকে তাকাইছি আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কেমন একজন মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন যে নবীজির চেহারার দিকে তাকাইলেও তৃপ্তি আসে, নবীজির চেহারার দিকে তাকাইলেও ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আর ওই নবীর মতো কোনো মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা উলিদাত হাওয়াহু মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়াহু মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিথলুকা আখার, ওয়ালা বিজিনানিল খুলদি মিথলুকা আখার। সরকারে দু আলম নবীর শান, আল্লাহর নবীর মতো দুনিয়ার মধ্যে কোনো মানুষ আগমন করেন নাই। এমনকি দুনিয়ার কোনো মায়ের জাতি এমন সুন্দর বাচ্চা দুনিয়ার মধ্যে প্রসব করেন নাই। এমনকি আল্লাহর জান্নাতে যত সুন্দর মানুষ আছে, যত সুন্দর হুর গিলমান আছে, আল্লাহর রাসূলের চাইতে সুন্দর কোনো কিছু আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে বানাই নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা তার হাবিবকে বানাইছেন। এই হাবিবের মোহাব্বত আর ভালোবাসা কিভাবে ইজহার করবে, কিভাবে এই মোহাব্বত আমরা পূরণ করব? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে সংক্ষিপ্ত আকারে ওই হাবিবের ভালোবাসা প্রকাশ করেছেন। আমরা যেটা বয়ানের পরপরই, বয়ানের খুতবার পরপরই পড়ি, বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।
আল্লামা শেখ সাদি বলতেছেন, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাটিল তিমির রাশি যার রূপের আভায়। চরিত্র মাধুরী তার অতি মনোরম, তারপর তার বংশের পর দুরূদ আর সালাম, তারপর তার বংশের পর দুরূদ আর সালাম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত আকারে পয়গম্বরের ভালোবাসা আর পয়গম্বরের গুণাবলী বর্ণনা করেছেন। এই পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। 12 রবিউল আউয়ালে আল্লাহ তাআলার হাবিবের আগমনও হয়েছে, আবার বিদায়ও হয়েছে। কিন্তু কিছু মানুষ দেখা যায় শুধুই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে খালি নাচানাচি আর লাফালাফি করে, অথচ পয়গম্বরের বিদায় হওয়ার যে চিত্র, সাহাবীরা কিভাবে বিদায় হওয়ার চিত্রটা প্রকাশ করেছেন, এই বিদায় হওয়ার চিত্রের দিকে নজর নাই। খালি নবীজি আগমন করেছেন এর জন্য জশ্নে জুলুস আর আনন্দ উদযাপন করতে থাকে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় কালেও কিন্তু সাহাবীরা কান্না করেছে, আগমন কালেও অনেক মানুষ তারা আনন্দ উদযাপন করতে গিয়ে আবু লাহাব তার গোলামকে আজাদ করে দিয়েছেন, তার বাদীকে আজাদ করে দিয়েছেন। কিন্তু যখন সাহাবীরা দেখলেন পয়গম্বর বিদায় হয়ে গেল, তখন সাহাবীরাও কান্না করেছেন, দুঃখ আর ব্যথা যন্ত্রণা তারাও প্রকাশ করেছেন। আমরা খালি আনন্দ উদযাপনটা দেখি, কিন্তু পয়গম্বরের জন্য সালামও নাই, সারা বছর নবীজির সুন্নত নাই, খালি বছরে একদিন আনন্দ উদযাপন করি। এটা আসলে আশেক রাসূলের পরিচয় না। কিছু মানুষ দেখা যায় 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবীর ব্যানার নিয়ে নাচানাচি করে, অথচ এটা সাহাবায়ে কেরাম করেন নাই। সাহাবীরা নবীজির ইন্তেকালের পরে যুগ যুগ পর্যন্ত সাহাবীরা জীবিত ছিলেন, কিন্তু সাহাবের এরকম আনন্দ উদযাপন করেননি। আর এখনকার জমানার মানুষ আনন্দ উদযাপন করতে গিয়ে আবার নাম দিছে ঈদ, অথচ ঈদ আল্লাহ তাআলার হাবিব মুসলমানদেরকে দুইটাই দেয়া গেছে। মুসলমানদের দুটি, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। আশ্চর্য বিষয় হলো আল্লাহ তাআলার হাবিব মুসলমানদেরকে ঈদ দেয়া গেছেন, আবার ঈদের পাশাপাশি আল্লাহ তাআলার হাবিব জানাজার নামাজকে মিলায়া দিয়েছেন। ঈদের নামাজের মধ্যে মুসলমানরা নতুন কাপড় পরিধান করে যায়, জানাজার মাঠে মাইয়িতকে নতুন জামা গায়ে দেয়া যায়। ঈদের মাঠের মধ্যে মুসলমানরা আতর গোলাপ মেখে যায়। জানাজার মাঠেও মাইয়িতকে সামনে রাখা যখন মুসলমানরা কাতারে দাঁড়ায় যায়, তখনও মুসলমানদের উপরে আতর গোলাপ ছিটায় দেওয়া হয়। আবার ঈদের মাঠের মধ্যে মুসলমানরা তাকবীরের সাথে নামাজ পড়ে। ঈদের মাঠে যাওয়ার পরে মুসলমানরা যেমন তাকবীরের সাথে নামাজ পড়ে, আবার যখন জানাজার মাঠে চলে যায় তখনও পর্যন্ত মুসলমানরা তাকবীরের সাথে নামাজ পড়ে। এই যে এই যুগের মধ্যে ঈদের আনন্দ উদযাপন, নাচানাচি আর লাফালাফি, ওইটা সাহাবীদের যুগের মধ্যেও ছিলেন না। আল্লাহর রাসূল বলেন, তোমরা ঈদ উদযাপন করবা কাফেরদের মতো নাচানাচি আর লাফালাফির মাধ্যমে না। তোমাদের ঈদ উদযাপন হবে নামাজের মাধ্যমে, তোমাদের ঈদ উদযাপন হবে রফউস সাউতি বিত তাকবীরের মাধ্যমে। মুসলমানরা তাকবীর পড়তে পড়তে ঈদের জামাতে যাবে। মুসলমানরা আল্লাহর নামের বরত্ব প্রকাশ করতে করতে ঈদের নামাজে যাবে। এটাই আল্লাহর নবী সুন্নত তরিকা শিখায় দেয়া গেছেন। দুইটা ঈদই মুসলমানদেরকে দেয়া গেছেন। এর বাহিরে যত ঈদ নামক পূজার কায়দায় মুসলমানদের সামনে আগমন করবে, এটা কোনো ঈদ না, এটা হলো মুসলমানদের ঈমান চুরির দান্দা। এটা আসলে ঈদ না, মুসলমানদের ঈমান চুরি করার নেওয়ার পায়তারা শুরু করছে। ঈদ আল্লাহর নবী দুইটাই দেয়া গেছে, এরপরে কোনো ঈদ নাই। এবার যতই বড় ঈদ নাম দিয়ে আপনারা আনন্দ উদযাপন করেন, এটা আর ঈদ হবে না, এটা হবে একটা ঈমান চুরির একটা দান্দা হয়ে যাবে। নবীজির আগমনকে কেন্দ্র করে নাচানাচি আর লাফালাফি হবে না। নবীজি আমাদেরকে ঈদের আনন্দ উদযাপন শিখিয়ে গেছে। যে নবী প্রস্রাব পায়খানার পরে ডিলা কুলুপ কেমন করে ব্যবহার করবে, শীতের দিনে কেমন করে ব্যবহার করবে, গরমের দিনে কেমন করে ব্যবহার করবে, এর পার্থক্য আর বিশ্লেষণ আল্লাহর নবী মুসলমানদের সামনে দেয়া গেছেন। যেই নবী এত কিছু শিখাইলো, ওই নবী আনন্দ উদযাপন করা শিখায় নাই। আল্লাহর নবী বলতেছেন, তোমাদের জন্য দুইটা ঈদ, এর বাহিরে কোনো ঈদ নাই।
তো আজকে মুসলমানরা যারা ঈদের আনন্দ উদযাপন করে, তারা কি দিয়ে আনন্দ উদযাপন করে? তারা বলে নবীজির আগমন হয়েছে এই দিনে। অথচ নবীজির আগমন নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু নবীজির এই দিনে যে ওফাত হয়েছে এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। সকল সাহাবীরা, সকল তাবিরা, তাবেঈনরা, উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকল মুসলমানদের একমত যে 12 রবিউল আউয়ালেই আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 12 রবিউল আউয়ালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে গেলেন, মদিনার চিত্রটা তখন কেমন হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। মদিনায় যখন এই খবরটা ছড়ায় পড়েছে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি একজন সাহাবী খেজুর বাগানে কাজ করতেছিলেন। এমন সময় তার কানের মধ্যে আওয়াজ গেছে, এ মদিনাবাসী শোন শোন, আজকে কিন্তু মদিনার চেরাগটা কিন্তু আজকে নিভে গেছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ওফাত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বির কানে এই আওয়াজটা যাওয়ার সাথে সাথে তিনি দুইটা চোখ বন্ধ করে আসমানের দিকে দুইটা হাত বাড়ায় ধরছেন আর বলতেছেন, আল্লাহ, যে চোখ দিয়া সুন্দর সৃষ্টি তোমার হাবিবকে আর দেখতে পারবো না, এই চোখ দিয়া দুনিয়ার কোনো সূর্য আলো বাতাস আমি দেখতে চাই না। এখন তোমার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে এখন অন্ধ বানায় দাও। 12 রবিউল আউয়ালে আশিকের দোয়া এমন ভাবে কবুল হয়েছে, দোয়া করতে দেরি হয়েছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বির চোখটা অন্ধ হতে আর দেরি হয় নাই। তিনি বলতেছে যে আজকে পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর দেখতে পারবো না। দুনিয়ার সূর্য আর আলো বাতাস দেখে আর কি লাভ? 12 রবিউল আউয়ালের চিত্র কিরকম ছিল? সহিহ হাদিস থেকে আরো কিছু বিবরণ। 12 রবিউল আউয়ালে যখন পয়গম্বরের ওফাত হয়ে গেল, সাহাবীদের মাঝখানে কান্নার রুল পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছেন। বের হয়ে বলতেছেন, যদি কেউ বলো আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেছে, আমি ওমর নাঙ্গা তরবারি বের করেছি। কেউ যদি আমার সামনে বলো নবীজির ওফাত হয়ে গেছে, তাহলে এক কূপে তার গর্দান ফালায় দিমু। ওমরের ভয়ে কেউ ওমরের সামনে আল্লাহর রাসূলের ওফাতের কথা বর্ণনা করেন না। ওমর পাগলের মতো মদিনার মধ্যে ঘুরতেছেন। হঠাৎ করে ওমর এক জায়গার মধ্যে ঘুমায় পড়েছেন। ঘুমের ঘরে আল্লাহর রাসূল ওমরকে বলতেছেন, ওমর, সব পয়গম্বরদের দুনিয়ার মধ্যে আগমন হয়েছে, আবার সব পয়গম্বরদের আবার ওফাত হয়ে গেছে। আমি পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছি, আবার আমার ওফাত হয়ে গেছে। এটা নিয়ে বাড়াবাড়ির কোনো কিছু নাই। তুমি কেন আমার মৃত্যু নিয়ে তুমি কেন বাড়াবাড়ি করতেছ? স্বপ্নে আল্লাহর রাসূল যখন ওমরকে ধমক দিলেন, ওমর তখন ঠান্ডা হয়েছে। তখন ওমরের চিন্তা হয়েছে, বুঝে এসেছে যে আল্লাহর রাসূল সত্য সত্যই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূলের বিদায় কালে ওমর চিৎকার করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, এ মদিনাবাসী, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু নবীজির সুন্নত আর জীবনের সিরাত সুরত কিন্তু আজও পর্যন্ত বিদায় হয় নাই। তোমরা কিন্তু পয়গম্বরের সুন্নত নিয়ে টানাটানি করবা না। পয়গম্বরের সুন্নত আর সিরাত কিন্তু শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত পয়গম্বরের সুন্নত আর মুজিজা আর যা আছে সব কিছু হেফাজত হবে। কেউ তো পয়গম্বরের মুজিজা গণনা করতেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মুজিজা দান করেছেন এই বিষয়ে একজন গণনা করতেছেন। তো গুনা গুনা লিখতেছেন আর বলতেছেন, আদম নবীর মুজিজা এতটা, আল্লাহ তাআলা এতটা মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এতটা মুজিজা দিয়েছেন। ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মুসা সকল পয়গম্বরদের মুজিজা গণনা করেছেন। সর্বশেষ যখন আপনার আমার নবীর নাম এসে গেছে, এবার আল্লাহর রাসূলের মুজিজা সংখ্যা লেখার যোগ্যতা হয় না, তখন নিজেই আবার কবিতা লিখতেছেন আর বলতেছেন, ইন্তেখাবে দফতরে তাকভিন আলম জাতি ও, ইন্তেখাবে দফতরে তাকভিন আলম জাতি ও,
বরতারাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে মুজিজার সংখ্যা লিখতে গিয়ে তিনি বললেন যে সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা যত মুজিজা দিছেন শুধুই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব মুজিজা একত্রিত কইরা সব মুজিজা দান করেছেন। নবীজির মুজিজার সংখ্যা গোনার সাহস তারও হয়নি। কত মুজিজা নবীজিকে দিয়েছেন, আজও পর্যন্ত নবীজির মুজিজা আর সিরাত সুরত সব কিছু হেফাজত হবে। দাওরার ক্লাসে যখন ছাত্ররা পড়তে থাকে তখন শামাইলে তিরমিজি যখন খুলে তখন দেখতে পায় নবীজির ঠোঁট মুবারকগুলো কেমন ছিল, নবীজির পা মুবারক কেমন ছিল, নবীজির কান মুবারক কেমন ছিল, নবীজির মাথা মুবারক কেমন ছিল, নবীজির গায়ের প্রত্যেকটা রং কিরকম ছিল, নবীজির মোহরে নবুয়তের সিল কিরকম ছিল, সবগুলো কিতাব আকারে হেফাজত আছে। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের সিরাত সুরত সব কিছু কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। তো 12 রবিউল আউয়ালে ওমর পাগল হয়ে গেল, চিন্তা করতেছেন হাবিব বিদায় হয়ে গেছে, এটা কেউ বলতে পারবে না। যখন পয়গম্বর এসে ধমকি দিয়েছেন তখন বুঝেছি। এমনকি আল্লাহর রসুলের কন্যা, যার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, কেউ যদি ফাতেমাকে কষ্ট দাও তাহলে আমাকে কষ্ট দিলা, আর কেউ যদি ফাতেমাকে খুশি করো তাহলে আমাকেই খুশি করলা। আল্লাহর রসুলের যেদিন ওফাত হয়ে গেছে 12 রবিউল আউয়ালে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের লাশের সামনে, আল্লাহর রসুলের দেহের সামনে বসে গেছে। ফাতেমা নজর করে তাকে দেখে আল্লাহর রসুলের চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, আল্লাহর রসুলের জবানের হাসি বন্ধ হয়ে গেছে। এমনকি ফাতেমা যখন আল্লাহর রসুলের সামনে আগমন করতেন, জীবিত অবস্থায় যখন ফাতেমা আল্লাহর রসুলের কাছে আসতেন, হাজারো দুঃখ যন্ত্রণা নিয়ে স্বামীর ঘর থেকে আল্লাহর রসুলের সামনে আসছে। আল্লাহর রসুল ফাতেমাকে দেখা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুস্কি হাসা দিয়েছেন। আল্লাহর নবী ফাতেমাকে দেখা মুস্কি হাসার পরে ফাতেমার মনের মধ্যে যত দুঃখ আর যন্ত্রণা আছে সব দুঃখ যন্ত্রণা মুছা গেছে। ফাতেমার মুখ দিয়েও হাসি বের হয়ে গেছে। আজকে ফাতেমা যখন আল্লাহর রসুলের দেহের সামনে বসে পড়ছেন তখন দেখে ফাতেমা নজর করে তাকায় দেখে আল্লাহর রসুলের জবানের হাসি নাই। ফাতেমা তখন চিন্তা করতেছেন আমার বাবার জবানে হাসি নাই, ফাতেমার জবানেও হাসি বন্ধ হয়ে গেছে। ফাতেমা তখন কান্না করতেছেন, নিজের চোখ দিয়া কান্নার রুল বেয়ে বেয়ে পড়তেছেন। ফাতেমা পিতার বিরহ বেদনায় ফাতেমা বসে বসে কান্না করতেছেন। আল্লাহর রসুলের দাফন কাফন শেষ হয়ে গেছে, ফাতেমা তখনও পর্যন্ত ফাতেমা কান্না করতেছেন। আল্লাহর রসুলের ওফাতের পরে ফাতেমা 6 মাস জীবিত ছিলেন। মদিনার মধ্যে 6 মাসের মধ্যে আল্লাহর রসুলের ওফাতের পরে আর কোনো মানুষ মারা যায় নাই। আল্লাহর রসুলের ওফাতের পরে 6 মাসের পরে ফাতেমার ওফাত হয়েছে। আল্লাহর রসুলের ওফাতের পরে যখন ফাতেমার ওফাত হয়ে গেল, হযরত আলী ফাতেমাকে রাতের বেলায় কবরস্থ করলেন, দাফন কাফন শেষ করলেন। কারণ ফাতেমার মৃত্যুর আগে ওসিয়ত ছিল, হযরত আলীকে বলেছেন স্বামী আমার যদি মৃত্যু রাতের বেলায় হয়ে যায় আপনি ঘরের মানুষকে নিয়ে আপনি রাতের বেলায় আমাকে কাফন দাফন করে দিবেন। হযরত আলী বলেন রাতের বেলায় তোমাকে কেন দাফন করব? ফাতেমা বলেন আরে কাফনের ভিতরে যদি কোনো পরপুরুষের নজর আমার দেহের উপরে পড়ে যায় তাহলে পরপুরুষরা বুঝবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম আর কতটুকু মোটা ছিলাম। এমন কিছু নজর যেন আমার উপরে না পড়ে, আপনি রাতের বেলায় ঘরের মানুষকে নিয়ে আপনি আমাকে দাফন করে দিবেন। ফাতেমা 6 মাসের মধ্যে হাসেন নাই। লোকেরা মাঝে মাঝে আইসা বলতেন ফাতেমা একটু হাসুন। ফাতেমা জীবিত অবস্থায় বলতেন বাবার দিদার ছাড়া আমার জবান দিয়ে আর কোনোদিন হাসি আসবে না। আল্লাহর রসুলের ওফাতের 6 মাস পরে যখন ফাতেমার ওফাত হয়ে গেল, হযরত আলী রাতের বেলায় হাসান হুসাইন কিনে ফাতেমাকে দাফন করে চলে আসলেন। ফাতেমাকে দাফন করে যখন হযরত আলী ঘরের ভিতরে রাতের বেলায় এসে ঘুমাইছেন, ওই দিন রাতের বেলায় হযরত আলী স্বপ্ন দেখতেছেন
আল্লাহর দোস্ত আর ফাতেমা জান্নাতের বিছানায় বইসা দস্তরখানে বইসা জান্নাতি খাবার খাইতেছে, আর ফাতেমা আর আল্লাহর রসুল বইসা বইসা হাসতেছেন। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, ফাতেমা আপনার ইন্তেকালের 6 মাস পর্যন্ত একটা দিন হাসে নাই, আজকে আপনার দিদার পাইছে আর ফাতেমা হাইসা দিছে। রসুলের ওফাত হয়ে গেছে, 6 মাস পর্যন্ত ফাতেমা হাসেন নাই, আর আমরা ওফাতের কত বছর পরে আগমন করেছি, এখন আইসা নবীজির নামে ঈদ উদযাপন করে আমরা হাসাহাসি করতেছি, নাচানাচি করতেছি। অথচ ফাতেমা 6 মাস পর্যন্ত একটা দিনের জন্য হাসে নাই। তার প্রেম কতটুকু আর আমাদের প্রেম কতটুকু? আমরা তো আশিক রাসূল দাবি করি, আসলে আমাদের ভিতরে প্রেম নাই। এমনকি আল্লাহর রসুলের যেদিন ওফাত হয়ে গেছে, মদিনার প্রত্যেকটা বালি কণা সব কিছু কান্নায় ভেঙে পড়ছে যে আজকে নবীজির ওফাত হয়ে গেল। এমনকি সিরাত লেখে নবীজি যে গাধার উপরে সওয়ার হইয়া চলতেন, এই গাধার পর্যন্ত কান্না শুরু করছে। আজকে মদিনার চেরাগটা নিভে গেছে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। ওইটা একটা বারে রবিউল আউয়াল, আর আজকেও বারে রবিউল আউয়াল আছে। ওই যুগের বারে রবিউল আউয়ালে সাহাবীরা কান্না করেছে, আর আজকের বারে রবিউল আউয়ালে আশিক রাসূল নাম দিয়া হাসাহাসি আর লাফালাফি আর ডেকসেট বাজাইয়া প্রত্যেক বছর দেখা যায় যে যারা এরকম নাচানাচি করে তাদের প্রত্যেকটা ডেকসেটের ভিতরে বিভিন্ন কাওয়ালি আর বাদ্যযন্ত্র এগুলো বাজতে আছে, আর তারা এক একজন নাচানাচি, চুলগুলো আওলা কেশ অবস্থায় তারা নাচানাচি করতেছে, আর তারা পরিচয় দিতেছে আশিক রাসূল। এটা আসলে আশিক রাসূলের পরিচয় না। আশিক রাসূলের পরিচয় হলো উম্মত যখন আশিক রাসূল দাবি করবে, তখন উম্মত নবীজির প্রেমে রোনাজারি করবে, নবীজির প্রেমে কান্নাকাটি করবে। আল্লাহর রসুল বলেন, যারা আমার প্রেমে কান্নাকাটি করবে, হাসরের ময়দানে ওই উম্মতটা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ওফাত হয়ে গেছে, প্রত্যেকটা সাহাবীর কান্না জড়িত কণ্ঠ। হযরত বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহর রসুলের যেদিন ওফাত হয়ে গেছে, হযরত বেলাল মাথায় গাঁটটি নিয়ে পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছেন, আল্লাহর নবী গো, এই যে মাথায় গাঁটটি নিয়া আমি বেলাল আপনার রওজার সামনে দাঁড়ায় গেছি, আমি বেলাল আপনার মসজিদে নববীর মধ্যে আমি বেলাল আজান দিতাম। আমি বেলাল আজান দিলে আপনি আমার পরে ইমামতি করতেন। আমি আজান দিলে আপনি হুজরাতুল আয়েশার ভিতর থেকে বাহির হইয়া নামাজ পড়াইতেন। আজকে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হইয়া আজান দিব, আর আপনি হাবিবে কিবরিয়া ইমামতি করবেন না। এমন আজান দিয়া কি লাভ যে আজানের পরে আল্লাহর নবী আর ইমামতি করবেন না। হযরত বেলাল মাথায় গাঁটটি নিয়ে আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায় বলতেছেন, ওগো সরকারে দু আলম, আমি আর এই মদিনার মধ্যে কোনোদিন আজান দিব না। আমার আজানের পরে আপনি ইমামতি করবেন না, আমি আর আজান দিব না। রসুলের রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া হযরত বেলাল সিদ্দিক আকবরের কাছে চলে গেছে, যা বলে, আবু বকর, আপনি আমাকে এই মুহূর্তে রুখসত দিয়া দেন, আমি আর মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব আর কোনোদিন পালন করব না। হযরত আবু বকর বললেন, কেন তুমি আজান দিবে না? হযরত বেলাল বলে, আমার পরে আর কোনোদিন যেহেতু রসুল ইমামতি করবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকতেছেন আর বলতেছেন, বেলাল, আমার ওফাতের পরে কত সাহাবীরা আমার রওজার সামনে দাঁড়ায় সালাম দিল, তুই বেলাল একটা দিন আমার রওজার সামনে দাঁড়ায় সালাম দিলি না। ওই ওফাতের পরে তুই চলে গেলি, আর কোনোদিন আমার রওজার সামনে দাঁড়াইলি না। ও বেলাল, আয় একটা দিনের জন্য আয়, আমি পয়গম্বরের রওজার সামনে একটু দাঁড়া, আমি পয়গম্বরের রওজার সামনে দাঁড়া একটু সালাম দে। হযরত বেলাল যখন স্বপ্ন যুগে পয়গম্বরের আহ্বান শুনেছে, 6 মাস পরে বেলাল আবার মদিনার গেট দিয়া ঢুকতেছেন। বেলাল যখন মদিনার প্রধান গেট দিয়া ঢুকতেছেন, ছোট ছোট বাচ্চারা মদিনার গেটের মধ্যে খেলাধুলা করতেছেন। বেলাল যখন আগমন করেছে, ছোট ছোট বাচ্চারা দৌড়ায় বাড়িতে চলে গেছে, আর যা বলে, ও মা, ও বাবা, দেখলাম বেলাল আছে, মনে হয় আল্লাহর রসুল মনে হয় আবার মদিনায় আসবে।
কারণ হলো বেলাল যখন আজান দিত আল্লাহর দোস্ত তখন নামাজ পড়াইতো। আল্লাহর নবী যেই পথ দিয়ে হাঁটতো ওই পথ দিয়া বেলাল আগে আগে হাঁটতো, কারণ বেলাল পয়গম্বরের রাস্তা ঝাড়ু দিতেন, বেলাল পয়গম্বরের রাস্তার কাঁটাগুলি সাফ করতেন। আজকে যখন বেলাল মদিনায় ঢুকছে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় বলতেছেন, মা দেখলাম বেলাল আসছে, মনে হয় আল্লাহর রসুল বেলালের পিছনে পিছনে আসতেছে, চলো মা চলো বাবা আমরা মদিনার মসজিদে যাই, মনে হয় পয়গম্বর আসবে। মদিনার মধ্যে কান্নার রোল পুরা গেছে। হযরত বেলাল পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায় সালাম দিতেছেন। সালাম দিতে গিয়া বেলাল হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছেন। পয়গম্বরের রওজার সামনে পুরা গেছে। সাহাবীরা সবাই বেলালকে দেখার জন্য রওজার সামনে চলে আসছে। একজন সাহাবী বলে, বেলাল দীর্ঘদিন পরে আপনি মদিনার মধ্যে আগমন করেছেন, আপনি একটু আজান দেন, আপনি আজান দিলে পয়গম্বরের স্মৃতিচারণ করব, আপনি আজান দিলে আমরা পয়গম্বরের যুগের কথা স্মরণ করব, একটু আজান দেন। বেলাল বলে, আমাকে তোমরা জোরাজুরি করো না, আমি বেলাল আজকে আজান দিব না, কারণ যখন আমি আজান দেই আর পয়গম্বরের কথা যখন আমার স্মরণ হয়ে যায় আমি বেলাল তখন আর ঠিক থাকতে পারি না, আমাকে জোরাজুরি করার দরকার নাই, আমি বেলাল মদিনায় আজান দিব না। বেলালকে বারবার জোরাজুরি করতেছেন। বেলাল বলতেছে, আমি আজান দিব না। জোরাজুরি করো কেন? আমি আজান দিতে প্রস্তুত নই। তখন আব্দুর রহমান বিন আউফ বললেন, খামাখা তোমরা বেলালকে জোরাজুরি করতেছে কেন? পয়গম্বরের যে দুই নাতি আছে হাসান হুসাইনকে দিয়া বলাও, তাহলে বেলাল আজান দিতে পারে। বেলাল যখন কান্নাকাটি করতেছে এমন সময় হাসান হুসাইন বেলালের দুই সাইডে বৈশা গেছে, বেলালের বগল তলায় বৈশা বলতেছে, বেলাল একটু আজান দেন না, আপনি আজান দিলে আমরা পয়গম্বরের স্মৃতিচারণ করব, নানার কথা স্মরণ করব, একটু আজান দেন না। যখন বেলালকে হাসান আর হুসাইন বারবার বলতেছেন আজান দেন, তখন বেলাল দাঁড়ায় গেছে। বেলাল যখন আজান দিতেছে, বেলালের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত গেছে কিতাবের মধ্যে আছে, বেলাল যখন আজান দিতেন মাকামে রওহা পর্যন্ত বেলালের আজানের আওয়াজ পৌঁছত। এই যুগের মাইক ছিল না, ওই যুগে কোনো মাইক ছিল না। বেলালের খালি আজান, খালি মুখের আজান মাকামে রওহা পর্যন্ত পৌঁছতেন। বেলাল যখন আজান দিয়েছে মাকামে রওহা পর্যন্ত যত মানুষ অবস্থান করেছেন বেলালের আজানের আওয়াজ শুইনা দুইনা চলে আসছে আর বলতেছে, বেলালের আজানের আওয়াজ পাওয়া যায়, মনে হয় আল্লাহর রাসূল মনে হয় আজকে ইমামতি করবে। বেলালের আজানের আওয়াজ যত মুমিনের কানে গেছে সব মুমিন দৌড়ায়া মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেছে। 6 মাস পরে বেলাল আগমন করেছে আর মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা ওই দিন পয়গম্বরের প্রেমে রোনাজারি করতে করতে কান্না করেছেন। হায়রে কান্নার মিছিল পাওয়া গেছে। নবীজির স্মরণে কোনো আনন্দ উদযাপন আর ঈদ উদযাপনের কোনো মিছিল পাওয়া যায় নাই। 6 মাস পরেও কান্নার মিছিল পাওয়া গেছে, কিন্তু আনন্দ উদযাপন তো পাওয়া যায় না। আজকে যারা আনন্দ উদযাপন করে তারা কিরকম করে, মনে করেন কারো পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার পিতা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি আপনার কোনো বন্ধু বান্ধব আইসা বলে যে তোমার পিতা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আসো আমরা তোমার পিতার জন্মদিন পালন করি, তাহলে আপনার অবস্থাটা কিরকম হবে? মনে করেন আমার পিতাই যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আর কেউ যদি আইসা বলে বন্ধু চলো তোমার পিতার জন্মদিন পালন করি, তখন আমার মনটা চাইবে তার ঘাটটা দিলে আমার ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি কষ্টে পাচ্ছি না, আর তুমি আইসো জন্মদিন পালন করতে। তেমনই তো পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, পয়গম্বরের প্রেমে রোনাজারি করবে আর আইসা জন্মদিন পালন করার জন্য আনন্দ উদযাপন। এই পয়গম্বরের আশিক রাসূল দাবি করা সহজ, কিন্তু আশিক রাসূলের সুন্নত মানা খুব কঠিন। আমরা তো মনে করি খালি দাবি করলেই বুঝি আমরা আশিক রাসূল হইতে পারবো, অথচ পয়গম্বর বলেন যাদের ভিতরে আমি পয়গম্বরের সুন্নত যত বেশি থাকবে তারা আমার তত বেশি খাঁটি আশিক রাসূল, তত আমার কাছাকাছি থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মতটা আমি পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরল, সুন্নতকে মহব্বত করলো, সেই জন্য আমি পয়গম্বরকে মহব্বত করলো। আর যে আমি পয়গম্বরকে মহব্বত করলো, হাসরের ময়দানে দুইটা আঙ্গুল, হাতের আঙ্গুল যেমন কাছাকাছি থাকবে, আমি পয়গম্বরকে মহব্বত করার কারণে হাসরের কঠিন ময়দানে ওই উম্মতটা আমি পয়গম্বরের কাছাকাছি থাকবে। রাসূল বলেন, যারা সুন্নত পালন করবে তারা আমি পয়গম্বরের কাছাকাছি থাকবে। শুধুই মাত্র দাবি করলে হবে না, সুন্নত পালন করতে হবে। আমরা তো পয়গম্বরের কত পরে আগমন করেছি, বছরের দূরত্ব কত দূরত্ব, মদিনার দূরত্ব কত দূরত্ব আমাদের মাঝখানে, তারপরেও যদি সুন্নত থাকে তাহলে রাসূল বলেন ওই উম্মতটা আমার কাছাকাছি থাকবে। হযরত মুআজ ইবনে জাবালের একটি ঘটনা। মুআজ ইবনে জাবাল পয়গম্বর জীবিত অবস্থায় মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল ইয়ামানের দিকে, ইয়ামানের গভর্নর বানায় পাঠায় দিতেছিলেন। ইয়ামান থেকে একদল মানুষ আসলেন, আয়েশা বললেন, পয়গম্বর আমরা মদিনার মধ্যে, আমরা ইয়ামানের মধ্যে 3 জন সাহাবী চাই, যে আমাদের ইয়ামানের শিক্ষক হবে, যিনি আমাদেরকে দিনী শিক্ষা শিখাইবেন। আরেকজন আমাদের ইয়ামানের গভর্নর হবে, যিনি আমাদের বিচার আচার করবেন। আরেকজন আমাদের ইয়ামানের ইমাম হবে, যিনি আমাদেরকে নামাজ পড়াইবেন। 3 জন সাহাবী দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানবাসীকে বললেন যে এখন তো যুদ্ধের আমল, 3 জন দেওয়া সম্ভব না, 2 জন, 1 জন নিতে পারো। একজনের ভিতরেই 3টা গুণ মজুদ থাকবে, অর্থাৎ একজনই তোমাদের নামাজের ইমামতি করবে, একজনই তোমাদের বিচার আচার করবে, একজনই তোমাদেরকে দ্বীনি শিক্ষা দিবে, একজনকে আমি পাঠাইতে পারব। তখন ইয়ামানবাসী বললেন, নাম কি তার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হলো আমার আদরের মুআজ। মুআজ ইবনে জাবালের শানে আল্লাহর রাসূল বলেন, আ'লামু বিল হালালি ওয়াল হারাম, হালাল হারামের জ্ঞান আমার মুআজের চাইতে আর কোনো মানুষ, কোনো সাহাবী বেশি রাখে। অর্থাৎ হালাল হারামের জ্ঞান সবচাইতে বেশি ছিল মুআজ ইবনে জাবাল। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে এত আদর করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বুগুলের নিচে করে চলতেন, আর চুপি চুপি চুমু খাইতেন। আর সন্তানের মতো মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আদর করতেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আজকে মদিনার ইয়ামানের মধ্যে গভর্নর বানায় পাঠায় দিতেছেন। আল্লাহর রাসূল পিতার মতন মুআজ ইবনে জাবালকে আগায় দিতেছেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আগায় দিতেছেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে উটের উপরে বসাইয়া আল্লাহর রাসূল নিজে উটের রশি দুরা দুরা আল্লাহর রাসূল চলতেছেন। আল্লাহর রাসূল পিতার মতো সন্তানের দিকে তাকায় তাকায় কথা বলতেছেন। মুআজ ইবনে জাবাল ঘোড়ার উপরে আছে, উটের উপরে আছে। আল্লাহর রাসূল নিজে রশি ধরে ধরে মরুভূমির উপরে হাঁটতেছেন। আল্লাহর রাসূল যেদিন চলতেছেন, আল্লাহর রাসূল ওই দিন চলতেছেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আগায় দিতেছেন। আল্লাহর রাসূল যখন মুআজ ইবনে জাবালকে মদিনার থেকে বের করে দিতেছেন, বহুদূর পর্যন্ত আগায় দেওয়ার পরে আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, বহুদূর পর্যন্ত আমি হাবিবে কিবরিয়া তোমাকে আগায় দিয়েছি, আর আমি হাবিবে কিবরিয়া তোমাকে আগায় দিব না, তুমি আবার ইয়ামানের দিকে চলে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বিদায় দিয়া ফের আবার মদিনার দিকে রওনা করেছেন। মুআজ ইবনে জাবাল মদিনার দিকে চলে যাইতেছেন। আল্লাহর রাসূল মদিনার দিকে আবার ফিরে আসতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার পথে আবার ঘুরে দাঁড়াইলেন, আর মুআজ ইবনে জাবালকে ডেকে বললেন, ও মুআজ, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, ও মুআজ, আমি হাবিবে কিবরিয়ার দিকে এক নজর তাকাও, কারণ এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে জানায় দেয়া গেছে আবার যখন তুমি ইয়ামান থেকে মদিনার দিকে আসবা, আমি হাবিবে কিবরিয়াকে আর জীবিত পাবা না, আমি হাবিবে কিবরিয়া রফাত হয়ে যাবে, আমি হাবিবে কিবরিয়াকে আর তুমি দেখতে পারবা না। আবার মদিনায় আসার পরে তুমি মুআজ ইবনে জাবাল, আমি পয়গম্বরের রওজা পাবে, কিন্তু আমি পয়গম্বরকে সুযোগকে আর দেখতে পারবা না। আল্লাহর রাসূল যখন মুআজ ইবনে জাবালকে এরকম ভাবে ডাক দিলেন,
মুআজ ইবনে জাবাল উটের উপর থেকে লাফায়া পড়ে গেছে, জমিনের মধ্যে পুরা হাউমাউ করে কান্না শুরু করেছেন। মুআজ ইবনে জাবাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার মতো মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল নিজের কোলের মধ্যে বসাইছেন। মুআজ ইবনে জাবালের মাথার মধ্যে আল্লাহর রাসূল হাত বুলাইতেছেন। মুআজ ইবনে জাবালের হুঁশ ফিরলে আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের চোখের পানিগুলা মুছা দিতেছিলেন আর বলতেছেন, মুআজ কান্দো কেন? কান্দার কোনো দরকার নাই। মুআজ ইবনে জাবাল বলে, ওগো আল্লাহর নবী, তারা কত ভাগ্যবান যারা মদিনায় থাকবে, আপনার চেহারা দেখবে। তারা কত ভাগ্যবান যারা আপনার পিছনে নামাজ পড়বে। তারা কত ভাগ্যবান যারা আপনার দিদার প্রতিদিন করবে। কিন্তু আমি মুআজ ইবনে জাবালকে আপনি এত দূরে পাঠায় দিতেছেন, আমি মুআজ ইবনে জাবাল আর কোনোদিন আপনার চেহারাও দেখতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআজ ইবনে জাবালের চোখের পানি মুছা মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল বলতেছিলেন, মুআজ, জমিনের দূরত্ব আর জামানার দূরত্ব না। তুমি যদিও আমানে থাকবে আর আমি হাবিবে কিবরিয়া মদিনায় থাকবো, এই দূরত্ব তো বেশি দূরত্ব না। আমার একদল উম্মত বহুদূর পরে আগমন করবে, আমার ওফাতের বহুকাল পরে তাদের আগমন হবে। এত পরে যেই উম্মতটার আগমন হবে, ওই উম্মতটাও যদি আমি পয়গম্বরকে না পায়া, যদি আমি পয়গম্বরের সুন্নত আঁকড়ে ধরতে পারে, যদি আমি পয়গম্বরের সুন্নতের উপরে আমলে জিন্দেগি বাস্তবায়ন করতে পারে, জামানার দূরত্ব আর জমিনের দূরত্ব না, যদি শুধুই মাত্র আমি হাবিবে কিবরিয়ার সুন্নত জড়ায় ধরতে পারে, মুআজ, আমি আল্লাহর রাসূল কথা দিলাম, যদি আমি রাসূলের সুন্নত আঁকড়ে ধরতে পারে, হাসরের ময়দানে ওই উম্মতটা জমিনের মতো দূরে থাকবে না। আমি পয়গম্বরের কাছাকাছি ওই উম্মতটা জান্নাতে দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূল তখন বললেন, যতই দূরে হোক তারা আমার দূরে থাকবে না, শুধুই মাত্র সুন্নতের কারণে তারা আমার কাছে চলে আসবে। আমরা নবীজির ওফাতের ১,৫০০ বছর পরে, আমরা ১৫০ বছর পরে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি। কোথায় মদিনা আর আমরা কোথায় বাংলার এক প্রান্তে আগমন করেছি। রাসূল আমাদেরকে খুশখবরি শোনায় দিলেন, তোমরা যতই দূরে থাকো, দূরে না, যদি শুধুই মাত্র আমি রাসূলের সুন্নত তোমরা জড়ায়া ধরতে পারো। এই কারণেই রাসূলের স্মরণে আনন্দ উদযাপন না, রাসূলের স্মরণে কান্নাকাটি করা, রাসূলের জন্য কান্নাকাটি করা আর রাসূলের সুন্নত মাইনা আমরা জীবন যাপন করা। তাহলে রাসূলের সাথে আশা করা যায় হাসরের ময়দানে রাসূলের সাথে জান্নাতে দেখা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করো এবং সুন্নতের প্রত্যেকটা সুন্নতের উপরে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো এবং আশিক রাসূল নামে না, আমাদের সকলকে খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা সকলে নবীজির আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে কবুল মঞ্জুর করে নেক এবং অনেকেই দোয়ার মুহতাজ আছে, আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নেক। বিশেষ করে মসজিদের সেক্রেটারি সাহেব, উনি ওনার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন এবং আপনাদের জন্য তাওয়ারকের ইন্তজাম করেছেন, ওনার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনার পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন এবং সুবেদার সাহেবের পিতামাতার জন্য দোয়া করবেন এবং সভাপতি সাহেবের পিতামাতার জন্য দোয়া করবেন। আরও যারা যে আশা নিয়ে দোয়ার জন্য বসেছে, আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নেক এবং মহিলারা, মা বোনেরা যারা বাড়িতে অবস্থান করে আলোচনা শুনেছে, আল্লাহ তাআলা তাদের আলোচনাকে কবুল মঞ্জুর করে নেক। আমরা সকলে সূরাতুল ইখলাস 3 বার পড়ে, সূরাতুল ফাতিহা 1 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সকলে কাতার ধরে বসা যায়, তাহলে তাবারক দিতে সহজ হবে। সকলে কাতার ধরে বসা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم شكل دعاء شريف هي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا فلينا دير مولا فلينا ديو গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি আল্লাহ রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ তোমার হাবিবের নামে আলোচনা করা হয়েছে আল্লাহ আলোচনার পরপরই আল্লাহ সকলে মিলে ভিক্ষুকের মতন তোমার দরবারে দুইটা হাত বাড়ায় দিলাম ইয়া আল্লাহ জিন্দেগিতে কত গুনাহগাত করেছি সকল গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হইয়া তোমার কাছে মাফি চাই ও জাহানের মালিক আমাদের গোটা জিন্দেগির সকল গুনাহগাতা তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন জিন্দেগিতে যত নেক আমল করেছি আল্লাহ সব নেক আমলগুলিকে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন উনি দোয়ার আশা রাখে দোয়ার হক রাখে আল্লাহ সকলের হকে তুমি দোয়া পৌঁছায় দাও ইয়া রব্বুল আলামিন সেক্রেটারি সাহেব ওনার পিতামাতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ ইয়া আল্লাহ ওনার পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ মসজিদের পাশে ওনার পিতামাতার কবর আল্লাহ ওনার পিতামাতার কবরখানাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও ইয়া আল্লাহ সভাপতি সাহেবের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সভাপতি সাহেবের পিতামাতার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া রব্বুল আলামিন সুবেদার সাহেবের পিতামাতাকে তুমি মাফ করে দাও তাদের কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ আরো যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কার জানে পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকলের পিতামাতার কবরখানাকে তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ পিতামাতাকে তুমি নেক হায়াত বাড়ায় দাও মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করার তৌফিক দান করো ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি শান্তি দান করো ইয়া আল্লাহ যত জায়গায় যত মুসলমানরা নির্যাতিত আছে আল্লাহ সব জায়গার সব মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ কারাবন্দি সকল উলামায়ে কেরামকে তুমি মুক্ত করে দাও ইয়া রব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আল্লাহ কারাবন্দি হয়ে আল্লাহ অনেকে অসুস্থ হয়ে গেছে আল্লাহ কেউ বা হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয় কেউ হাতের মধ্যে লাঠি নিয়ে চলাফেরা করতে হয় আল্লাহ এমন তোমার পেয়ারা বান্দা আলেম উলামা যারা আছে আল্লাহ সকলকে তুমি আল্লাহ অল্প দিনের মধ্যে আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করে দাও ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের জিন্দেগির সকল গুনাহগাতা তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন ডানে কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নিজের হাতে কত আপনজনের কবরে মাটি দিচ্ছে আল্লাহ নিজের হাতে কত আপনজনকে আল্লাহ কবরে শোয়া দিচ্ছে আল্লাহ
নিজের হাতে কত আপনজনকে আল্লাহ কাফন দাফন পড়াইছে আল্লাহ, নিজের হাতে কত মানুষ কত আপনজনকে আল্লাহ শেষ গোসল করায় দিছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কত জনার কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আজকে আমরা দুনিয়ার মধ্যে আছি, জানি না কোন দিন যেন আমরাও দুনিয়ার থেকে বিদায় হতে হয় আল্লাহ। জানি না কোন দোকানের কাফন যেন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ, কোন জোপের বাস জানি না জানি আমাদের জন্য পেকে গেছে আল্লাহ। কোন দিন যেন মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় হাজির হয়ে যায়, ওই দিন আসার আগে আগে আল্লাহ সকলকে তুমি কামিল মুমিন বানায় দাও। ইয়া রাব্বুল আলামিন, পয়গম্বরের সিরাত নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ, সকলকে পয়গম্বরের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, সকল প্রকারের বেদাতি গুনাহ থেকে আল্লাহ সকলকে তুমি হেফাজত ফরমাও। ইয়া রাব্বুল আলামিন, কার মনের মধ্যে কি হাজত আছে তুমি জানো, সকলের মনের সকল হাজত গুনাহকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, বেপানাহকে পানাহ দান করো, বেরুজিকে রুজি দান করো। ইয়া আল্লাহ, ব্যবসায়ীকে ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো, চাকরিওয়ালাদের চাকরির মধ্যে তুমি বরকত দান করো, কৃষকের কৃষির মধ্যে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ, হার প্রকারের বালা মুসিবত থেকে তুমি সকলকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের উপরে আযাব দিও না, আমাদের সকলকে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, যেদিন আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়ায় যাবে, ওই দিন সকলার জবানে জান্নাতের ওই বাণী মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।